প্রায় ১৬ লক্ষ টাকা খরচ করে বড় পরিসরে কমলা চাষ করছিলেন মমিনুল ইসলাম মিন্টু, কিন্তু এখন তার চোখে শুধুই হতাশা। লিজ নিয়ে চাষ করা কমলা বাগানের বেশিরভাগ গাছেরই ফল ঝরে পড়েছে, সাথে ঝরে পড়েছে তার স্বপ্ন। প্রায় ৪০০ গাছে ধরেছিল কমলা, তবে এখন হারভেস্ট উপযোগী মাত্র ৭ থেকে ৮টি গাছ, যাতে চলতি মৌসুমে বিশাল ক্ষতির মুখে পড়ছেন মিন্টু। কমলা বাগান, মালটা বাগান এবং পেয়ারা বাগান, সাথে আমও আছে, লিচু আছে, বিভিন্ন জাতের ফলের আইটেম আছে। অনেকগুলো ফল এবার সিজনে এসেছিল, বহুত ফল ওই মুখে বলে বোঝানো যাবে না, যারা দেখছে তারাই হয়তো বা বলতে পারবে। কিছুদিন আগে মনে হয় বৃষ্টি হয়েছিল, বৃষ্টির কারণে অনেক কমলা ঝরে পড়ে গেছে। তো এটা কৃষি অফিসের দরকার যে মমিন ভাইয়ের পাশে দাঁড়ানোর জন্য, এবং সরকারের দরকার মমিন ভাইয়ের। আর আমরা অলওয়েজ আমরা মমিন ভাইয়ের পাশে আছি এবং আজীবন থাকবো, সমস্যা নেই। মমিন ভাই যতদিন এই এলাকাতে আছে। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের সীমান্ত ঘেঁষা দৌলতপুর গ্রামে ৪ একর ২০ শতক পাহাড়ি জমি লিজ নিয়ে বাগানটি গড়েছিলেন মিন্টু। প্রায় ৩ বছর পরিচর্যা করে এবার ভালো ফলনের আশা করেছিলেন তিনি, তবে তার সে আশায় গুড়ে বালি, বৈরী আবহাওয়া ও অতিবৃষ্টি স্বপ্ন ভঙ্গ করেছে তার। লিজ নিয়ে আজকে প্রায় ৪.৫ বছর বাগানের বয়স। সেই চুয়াডাঙ্গা থেকে নিজের অর্থায়নে আমি নিয়ে আসছি। এখন ৪.৫ বছর মাথায় এবার আশা সব কিছু ফল আসছিল, মানে সব গাছে একটা গাছও বাকি ছিল না, অনেক ফল আসছিল। আশা করছিলাম যে এবার কিছু একটা অ্যামাউন্ট আসবে, কামব্যাক করবে, কিন্তু এই যে বৃষ্টির পরিমাণ হয়েছে, বৃষ্টিতে আমার সব ফল ঝরে গেছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে মাত্র ৫-৭টা গাছের মধ্যে ফল আছে। চলতি মৌসুমে মমিনুলের বিক্রির লক্ষ্যমাত্রা ছিল প্রায় ১০ লক্ষ টাকা। ৪০০ গাছে প্রথম দিকে ভালো ফলন আসলেও ধীরে ধীরে ফল ঝরতে শুরু করে মমিনুলের বাগানে। একটি দুটি করে একে একে সব গাছেরই ফল ঝরে যায়। বর্তমানে ৭ থেকে ৮টি গাছে কমলা আছে, যার দিকে এখনো আশায় তাকিয়ে থাকেন মমিনুল ইসলাম মিন্টু। আমি সব জায়গায় জোগাড় করছি, মানে যে যেটা বলছে এই ওষুধ আমি সবকিছুই দিয়েছি, এবং আমাদের কৃষি অফিস যোগাযোগ করছি। ওরা এত আশ্বাস যে দেখবে ওইটা ওদের মধ্যে নাই, শুধু বলছে যে ঠিক আছে এইভাবে করেন, এইভাবে করেন, এতটুকুই। আশ্বাসে কিভাবে দেখে নিজের চোখে দেখে যে কিছু করবে বা ওইরকম পরামর্শটা আমি ওই সহযোগিতা আমি পাই নাই। যাক, যেটাই এখন আমার লস তো আমার লস হয়েছে, ওদের তো আর না। মমিনুলের বাগানের কমলা দেখতে ও কিনতে প্রতিদিনই বাগানে ভিড় করেন আশেপাশের কয়েক গ্রামের লোকজন। তবে বিশাল বাগান থাকলেও এখন কমলা না পেয়ে খালি হাতে ফিরতে হচ্ছে ক্রেতাদের। আজকে এখানে কমলা বাগানে ভিজিট করার জন্য এসেছিলাম এবং কমলা ক্রয় করার জন্য এসেছিলাম, কিন্তু আশানুরূপ এখানে প্রায় ৪০০-র মতো গাছ আছে, কিন্তু আশানুরূপ কিন্তু ফল এখানে হয় না। প্রায় অ্যারাউন্ড ৫-৭টা গাছের মধ্যে কমলা আছে। তো সেই জায়গা থেকে যারা উদ্যোক্তা আছে তাদের জন্য খুবই একটা হতাশাজনক অধ্যায় বলে আমি মনে করি। আসছিলাম আপনার কমলা নিতে, বেশ কিছুদিন আগে দেখলাম সব গাছে কমলা ছিল, মাঝখানে কিছু খাইছিলামও, সুমিষ্টি কমলা। তারপর সব এখন আইসা দেখি আপনার সব কমলা জয়রা পড়ে গেছে। তো কমলা যাতে জয়রা না পড়ে সরকারের উচিত মমিন ভাইয়ের পাশে দাঁড়ানো। এদিকে ক্ষতিগ্রস্ত উদ্যোক্তা চাষি মমিনুলের পাশে থাকার আশ্বাস দিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা। এই বছর আসলে অসময়ে বৃষ্টির কারণে ওনার কমলাগুলো ঝরে গিয়েছে। তো আমরা কৃষি বিভাগ ওনার সাথে সবসময় ছিলাম, কারিগরি পরামর্শ দিয়েছি, সামনেও আমরা তাকে দিব, এবং সম্প্রতি আমরা তাকে একটি কর্মসূচির আওতায় নিয়ে এসেছি। এই বিষয়টি আমাদের উপজেলা কৃষি অফিসের পাশাপাশি উপজেলা পরিষদ অবগত আছে। আমরা সামনে ওনাকে আরো বিভিন্ন ধরনের ইনপুট সহযোগিতার আওতায় নিয়ে আসব। মমিনুলের বাগানের দার্জিলিং ও ম্যান্ডারিন জাতের কমলার পাশাপাশি মাল্টা, পেয়ারা ও তরমুজেরও চাষ হয়। এখন অন্য ফল বিক্রি থেকে ক্ষতি পোষানোর চেষ্টায় এই চাষি।